একটানা কম তাপমাত্রা, পুরুলিয়ায় শিশির জমে বরফ, পৌষ সংক্রান্তি থেকে ফেরে জেলায় জেলায় জাঁকিয়ে শীত। শীতের সময় সাধারণত প্রায় লোক কাশ্মীর বাইরে চলে যায় এই বরফ দেখার জন্য। যে বরফ আমরা কিন্তু পুরুলিয়াতে দেখতে পাচ্ছি, এই তুষারপাত। গাড়ির উপরে জমে বরফ। এটা দার্জিলিং নয়, পশ্চিমের জেলা পুরুলিয়া। দিন সাতেক ধরে পুরুলিয়ার পারদ নেমেছে 10-এর নিচে। বিশেষজ্ঞদের মতে একটানা এতটা কম তাপমাত্রা থাকার কারণেই শিশির জমে বরফ। দিন সাতেক ধরে এই বরফের দেখা মিলছে ভোরের পুরুলিয়ায়, বেগুনকোদর, অযোধ্যার নানা এলাকায়। শীতের দীর্ঘ রাত হয়, নিম্ন বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা বা ভূপৃষ্ঠের আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, শান্ত এনভায়রনমেন্ট থাকে। সেক্ষেত্রে ইভিনিংয়ের পর থেকে যখন লং ওয়েভ টেরেস্ট্রিয়াল বিকিরণ সংঘটিত হয়, গভীর রাত বা ভোরের দিকে নিম্ন বায়ুমণ্ডল মানে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু অনেকটাই শীতল হয়ে যায়। এক্ষেত্রে জলীয় বাষ্প ভেপার স্টেজ থেকে সলিড স্টেজ আইস ক্রিস্টাল বা ফ্রস্টে রূপান্তরিত হয়। রবিবার তাপমাত্রা চড়েছে দক্ষিণের জেলাগুলিতে। এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি। আবহাওয়া দপ্তর জানিয়েছে এটা সাময়িক, বুধবার থেকে ফের নামবে পারদ। আগামী দুদিনের মধ্যে আবার তাপমাত্রা কমে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ 12 ডিগ্রি কাছাকাছি কন্টিনিউ করার সম্ভাবনা, ঠান্ডা বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবে কলকাতার থেকে আরও 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কম থাকবে। পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোতে অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় 2 ডিগ্রি কাছাকাছি রয়েছে। তাপমাত্রা এর কাছাকাছি কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। খুব বেশি পরিবর্তন হবে না রাতের তাপমাত্রা। নিউজ 18 বাংলা।